গাইবান্ধা জেলার ৭ জুলাই ২০২৫। আজকের ক্যালেন্ডারের পাতাটা যেন অনেকগুলো ভিন্ন ভিন্ন ঘটনার একটা সংকলন। আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেখানে দেখুন রাজনীতির খবর আছে, আবার নাগরিক অধিকারের দাবি দাওয়াও আছে। ঠিক। আর তার সাথেই আছে কিছু অপরাধ আর রহস্যের ঘটনাও। চলুন এই ঘটনাগুলোর গভীরে একটু ডুব দেওয়া যাক, দেখি আসলে কি ঘটছে আর এগুলোর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা। হ্যাঁ, সেটাই দেখা যাক। এই ছোট ছোট ছবিগুলো জুড়ে গাইবান্ধার কোনো বৃহত্তর চিত্র, কোনো প্যাটার্ন পাওয়া যায় কিনা। আচ্ছা, একদিকে যেমন ধরুন জাতীয় পর্যায়ে একটা দৃষ্টি আকর্ষণের মতো ঘটনা ঘটছে, আবার ঠিক সেদিনই একেবারে স্থানীয় কিছু সমস্যা, উদ্বেগ সেগুলো বেশ জোরালোভাবে উঠে আসছে। শুরু করি তাহলে রাজনীতির খবরটা দিয়েই। গাইবান্ধা ১ আসনের সাবেক এমপি সুন্দরগঞ্জের শামীম হায়দার পাটোয়ারি, হ্যাঁ, তাকে জাতীয় পার্টির নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পার্টির চেয়ারম্যান জিএম কাদের এই নিয়োগটা দিয়েছেন। এটা তো জেলার রাজনীতিতে বেশ বড় একটা খবর, তাই না? অবশ্যই। মহাসচিব পদটা তো জাতীয় পার্টির কোর স্ট্রাকচারে, কেন্দ্রীয় কাঠামোতে খুবই গুরুত্বপূর্ণ একটা পজিশন। ঠিক। এই নিয়োগের ফলে যেটা হলো, জাতীয় রাজনীতিতে গাইবান্ধার প্রতিনিধিত্ব ভিজিবিলিটি সেটা তো বাড়ল। এখন দেখার বিষয় হলো এই যে রাজনৈতিক শক্তি, এটা জেলার সার্বিক উন্নয়নে আসলে কতটা কাজে লাগে, বিশেষ করে স্থানীয় যে সমস্যাগুলো আছে, হ্যাঁ, যেগুলোর কথা বলছিলেন, হ্যাঁ, সেগুলোর সমাধানে এই পজিশনটা কতটা সাহায্য করতে পারবে। আর সেই স্থানীয় সমস্যার কথাই যখন উঠল, দেখুন একই দিনে জেলার আরেকটা প্রান্তে সাঘাটা উপজেলায় লোকজন রাস্তায় নেমেছে। ওহ, আচ্ছা। বোনারপাড়া কচুয়াহাট রাস্তা, ওটার সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করা হোক। দেখুন কি অদ্ভুত বৈপরীত্য। ঠিক তাই। একদিকে জেলার একজন নেতা জাতীয় পর্যায়ে এত বড় একটা পদে যাচ্ছেন, আর অন্যদিকে সেই জেলারই মানুষ রাস্তার জন্য রাস্তায় নামছে। বেশ বিপরীত চিত্র। এই বৈপরীত্যটাই কিন্তু অনেক কিছু বলে দেয় আসলে। একদিকে ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর একটা দিক, অন্যদিকে একেবারে বেসিক মৌলিক নাগরিক সুবিধার জন্য মানুষের সংগ্রাম। হ্যাঁ, দুটোই কিন্তু সমাজের চালিকা শক্তি। আর এই মানববন্ধনটা এটাই দেখাচ্ছে যে সাধারণ মানুষ তাদের প্রতিদিনকার সমস্যা নিয়ে যথেষ্ট সচেতন, এবং তারা কিন্তু দাবি আদায়ে কথা বলতে পিছপা হচ্ছে না। তবে একই দিনে গোবিন্দগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বেশ অন্যরকম, আর একটু উদ্বেগজনকও বটে। গোবিন্দগঞ্জে কি হয়েছে? গোবিন্দগঞ্জ পৌর শহরের চৌমাথা মোড়, যেটা রংপুর বগুড়া মহাসড়কের পাশেই, জানি। সেখানকার সাগরিকা পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে পুলিশ দুজনকে ধরেছে। তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা পাওয়া গেছে। ৩ কেজি? আচ্ছা। গ্রেফতার হওয়া দুজনের নাম জানা গেছে, জাহিদ হোসেন আর লালন মিয়া। এরা কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার লোক। তার বাইরে থেকে এসছে? হ্যাঁ, সোর্সে বলা হয়েছে তারা গাঁজাগুলো শরীরে বিশেষ কায়দায় বেঁধে পাচারের চেষ্টা করছিল। এটা তো নিছক একটা মাদক উদ্ধারের ঘটনা মনে হলেও এর ইমপ্লিকেশনটা কিন্তু বেশ গভীর। ঠিক। মহাসড়কের পাশে এমন ঘটনা ঘটছে, তার এই রুটগুলো, এই হাইওয়েগুলো আন্তজেলা মাদক চোরাচালানের জন্য কতটা সক্রিয় সেটা কিন্তু বেশ বোঝা যায়। এই যে দ্রুত যোগাযোগ ব্যবস্থা, যানবাহনের ভিড়, এই সুযোগটাই তো আসলে মাদক কারবারিরা নেয়। কিন্তু গোবিন্দগঞ্জে এই দিনটা যেন এখানেই থামেনি। আরও দুটো মর্মান্তিক আর বেশ রহস্যজনক ঘটনা ঘটেছে। বলেন কি, একই দিনে? হ্যাঁ, রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ি গ্রাম, সেখানে শাহানারা বেগম নামে একজন গৃহবধূর ঝুলন্ত লাশ পাওয়া গেছে বাড়ির কাছেই একটা বাঁশঝাড় থেকে। অভিযোগের আঙুলটা উঠেছে সরাসরি তার স্বামী বকুল মিয়ার দিকে। কারণ কিছু বলা আছে সোর্সে, অভিযোগের ভিত্তি? হ্যাঁ, সোর্সে উল্লেখ করা হয়েছে অভিযোগগুলো। বলা হচ্ছে স্বামী নাকি জুয়ায় মারাত্মকভাবে আসক্ত ছিলেন। আচ্ছা। আর টাকার জন্য স্ত্রীর ওপর প্রায়ই চাপ দিতেন। এই নিয়ে তাদের মধ্যে খুব অশান্তি, কলহ লেগেই থাকত। জুয়ার নেশা। শাহানারার পরিবারের অভিযোগটা আরও মারাত্মক। তারা বলছেন শাহানারাকে আসলে হত্যা করা হয়েছে। হত্যা? হ্যাঁ, হত্যা করে ঘটনাটাকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশটা নাকি বাঁশঝাড়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তারা এও বলছেন যে পুলিশ আসার আগেই স্বামী লাশটা নামিয়ে ফেলেছিলেন। এটা তো খুবই গুরুতর অভিযোগ। এই জুয়ার নেশা, পারিবারিক চাপ, অর্থনৈতিক টানাপোড়েন, এগুলো যে কত ভয়ঙ্কর দিকে যেতে পারে এটা তারই একটা সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে, যদিও সবই অভিযোগ পকা। আর এখানেই শেষ নয়।
একই দিনে ওই একই উপজেলা মানে গোবিন্দগঞ্জে শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামে বুলুমিয়া ভুম্বল নামে আরেকজন ব্যক্তির লাশও উদ্ধার হয়েছে। কি বলছেন? আরেকটা লাশ? হ্যাঁ, আর অদ্ভুত বিষয় হলো তার লাশও পাওয়া গেছে একটা বাঁশঝাড় থেকে। একই দিনে দুটো লাশ, দুটোই বাঁশঝাড়ে। এটা তো কাকতালীয়র চেয়ে বেশি কিছু মনে হচ্ছে। ঠিক। এই বুলুমিয়া সম্পর্কে জানা গেছে স্ত্রীর সাথে নাকি বনিবনা ছিল না, তাই তিনি ঢাকায় থাকতেন। সম্প্রতি বাড়ি ফিরেছিলেন। তার মৃত্যুটাও বেশ রহস্যজনক লাগছে। এটা আসলেই খুব অদ্ভুত এবং খুবই উদ্বেগজনক। একই উপজেলায় একই দিনে দুটো অস্বাভাবিক মৃত্যু, আর দুটোর ক্ষেত্রেই ঘটনাস্থল বাঁশঝাড়। প্রথম ঘটনাটায় তো হত্যার অভিযোগ আছে, আর সম্ভাব্য কারণ হিসাবে জুয়া, পারিবারিক কলহের মতো বিষয়গুলো উঠে আসছে। কিন্তু দ্বিতীয় ঘটনাটা, সেটা এখনো পুরো ধোঁয়াশায় ঢাকা। হ্যাঁ সেটাই। দুটো ঘটনারই আসল রহস্য জানতে হলে পুলিশি তদন্ত আর ময়নাতদন্তের রিপোর্ট খুবই জরুরি। আমরা তো এখানে শুধু সোর্সে যা পেয়েছি সেই তথ্য আর অভিযোগগুলোই তুলে ধরছি। কোনো সিদ্ধান্তে পৌঁছানো তো আমাদের কাজ না। তাহলে 7 জুলাই গাইবান্ধার ছবিটা যদি এক কথাই বলি, একদিকে জাতীয় রাজনীতিতে জেলার একজন নেতার উত্থান, একটা গুরুত্বপূর্ণ পদে আসা, অন্যদিকে স্থানীয় উন্নয়নের দাবিতে সাধারণ মানুষের রাস্তায় নামা, আর একই সাথে গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক কারবারের নেটওয়ার্কের একটা ঝলক, আর পরপর দুটো রহস্যজনক মৃত্যুর ঘটনা, যার একটাই আবার সরাসরি হত্যার অভিযোগ। এই সব ঘটনা যদি আমরা পাশাপাশি রাখি, একটা কিন্তু বড় প্রশ্ন তৈরি হয়। একটি নির্দিষ্ট দিনে একটি নির্দিষ্ট উপজেলাকে ঘিরে পরপর এমন সিরিয়াস অপরাধ আর রহস্যজনক মৃত্যুর খবর উঠে আসা, এটা কি শুধুই বিচ্ছিন্ন কয়েকটা ঘটনা, নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কিছু আছে? হ্যাঁ, নাকি এর আড়ালে অন্য কোনো গভীর সামাজিক সমস্যা, বা ধরুন অর্থনৈতিক টানাপোড়েন, বা হতে পারে আইন শৃঙ্খলার কোনো দুর্বলতার দিক লুকিয়ে আছে? এই প্রশ্নটা বোধহয় আমাদের সবার ভাবনার জন্য রেখে যাওয়া যেতে পারে।